হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা শর্টস ভিডিও শেয়ার করতে। আজকে কিন্তু একটা ছোট কুকিং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছ একটা মুখরোচক একটা ইভিনিং স্ন্যাক্সের আয়োজন করছি, সেটা হচ্ছে সোয়া গালৌটি কাবাব। এখানে কিন্তু আমি সয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে স্মাশ করে নিয়েছি, এছাড়া পটেটোকেও একটু সেদ্ধ করে স্মাশ করে নিয়েছি। আর পরিমাণ মতো এখানে একটু মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আর সামান্য নুন দিয়ে কিন্তু আমি এখানে একটু ম্যারিনেট করব। সাথে কিন্তু একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব এবং একটু তোমার ঝাল মশলাও আমি এখানে অ্যাড করব, আর 3 চামচের মতো কিন্তু ময়দা অ্যাড করব। আর স্পেশাল একটা মশলা যেটা আমি ঘরেই একদম তৈরি করেছি, সেটা কিন্তু আমি তৈরি করব। তোমাদের যদি জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কিন্তু জানিয়ে দেবো এখানে আমি কী কী ইউজ করেছি। এই মশলাটা কিন্তু যে কোনো খাবারের জন্য দিলে কিন্তু অসাধারণ টেস্ট আসে। তো বাড়ি থেকে ছোট থেকে বড় সবাই থাকে, ইভিনিংয়ে চায়ের সাথে মুখরোচক একটা কিছু প্রয়োজনই হয়। তো সেই জন্য আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এবারে দেখো, প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু আমি অ্যাড করে নিলাম। এবারে কিন্তু ভালো করে এটাকে কিন্তু আমি মিক্স করব। মিক্সিং করার পর এরকম ঠিক খানিকটা দেখতে হবে। এবারে তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো কিন্তু বিভিন্ন শেপে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে পারো। তো এখানে আমি প্রথমত একটু সার্কেল করে গোল গোল করে এভাবে আমি একটু দিয়েছি। এরপরে কিন্তু কাবাবের মতো করে আমি কয়েকটা দেব, যেহেতু একটু বললাম আমি বিভিন্ন শেপে তোমরা এটা করতে পারো। আর অবশ্যই এটা কিন্তু রিফাইন অয়েলে করব। তো এবারে দেখো ভালো করে আমি এটাকে কিন্তু ভালো করে এবার ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই হয়ে যাওয়ার পর আমার সোয়া গালৌটি কাবাব কিন্তু একদম রেডি, এবং নিজেদের পছন্দের মতো করে সাজিয়ে কিন্তু তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। রেসিপিগুলো ছোট ছোট আমি তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই জানিও কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।